কিরে, কি অবস্থা? 10 বছর বিদেশ করছস না? নিজের কাছে কত টাকা আছে? ও আচ্ছা, বিয়ে করবি কেন? বিয়ের জন্য কিছু টাকা জমাইছস? আর বাড়িতে যাওয়ার জন্য, সবার মন খুশি করার জন্য কিছু সামান কেনার জন্য কিছু টাকা রাখছস, বাকিগুলো বাড়িতে ফাটাইছস। তো ঠিক আছে, বাড়িতে আয়। বিয়ে করবি, ভালো কথা। বিয়ে করছস, সবাইরে দাওয়াত দিছস, আত্মীয় স্বজন ধুমধাম। বিয়ে করার পর যা বিদেশ। যাওয়ার পর তুই তো আর আগের মতো নাই। তুই তো বউয়ের কাছে বিক্রি হয়ে গেছস। তুই তো আর আগের মতো টাকা পয়সা দিতে পারস না। তোর যে একটু খরচ বাড়ছে, এটা তো কেউ বুঝতো না। তুই এখন পুরা নষ্ট হয়ে গেছস। তুই বউয়ের কথায় উঠোস আর বসস। তুই তো এখন আর আমগোর দিকে তাকাস না। তুই তো আর আঙ্গো ফ্যামিলির খোঁজ খবর ঠিক মতো রাখস না, ঠিক মতো টাকা পয়সা দিস না। কি কইছি বুঝছসি? এখানে শেষ ন। আরো 5 বছর অপেক্ষা কর। আরো 5 বছর পর যখন আসবি দেশে, তখন বলবি, দেখবি যে একজনের মুখ একদিকে কালা। কি লো, প্রথমবার বিদেশ থেকে আসছিস না? ওই সময় তো অনেক কিছু আনছে সবার জন্য, এখন তো আর সবার জন্য সবকিছু আনতে পারস নাই। কারণ এখন তোর খরচ বেশি, সংসার হয়েছে, বিয়ে হয়েছে, ফ্যামিলিতে টাকা দিতেছস। এখন তো তুই জমাদারটি করে বহুত পুরে হালাইতেছস। ফ্যামিলির মানুষ কইতেছে তোর জমাদারটি ব্যাংক ব্যালেন্স সব পুরে হালাইতেছস। বউয়ের বাড়িতে দিতেছস, মানে শ্বশুর বাড়িতে দিতেছস। বউয়ের খরচা চালাইতেছস। তুই আর মা বাপের খবর আর ফ্যামিলির খবর ঠিক মতো রাখস না। তুই এখন নষ্ট হয়ে গেছস। এটা তো গেল বিয়ের 5 বছর পর আসছে যার। এরপরের বার যাবি না? এরপরের বার রাগে ক্ষোভে বা অভিমানে হোক, সবকিছু কবর দি। তারপর যখন আবার পাঠানো শুরু করবি টাকা, চেষ্টা করবি আরেকটু বেশি পাঠানোর জন্য। আবার 2 বছর পর আসলি, আইসা কইতেছস, ঠিক আছে, যখন আপনাদের কারোই হয় না আমার টাকা ইনকামে, আপনারা বলেন আমি বিদেশ করি, টাকা পয়সা সব শ্বশুর বাড়ি দিয়ে ফেলি, সব জমাদাটি করে ফেলতেছি, ঠিক আছে, আর বিদেশে যাবো না, দেশে কোনো ব্যবসা বাণিজ্য করুম। এখন আমি এত বছর বিদেশ করছি, আপনারা কিছু রাখছেন নি আমার জন্য, দেন ফুজি। হ্যাঁ, ফুজি আমরা ঘরে খামু। তুই যা দিছস আমরা খাইছি। আমরা খাই উড়াইছি, স্বাভাবিক, তুই খাওয়ানোর কথা, আমরা মা বাপ না? আমরা ফ্যামিলির লোকজন না? আমরা খাওয়াইবি না? তুই না খাওয়াইলে কে খাওয়াইব? যা দিছস আমরা খরচ করে এলাইছি। এখন তুই ব্যবসা কন্দন করবি, তুই জানস। আর নাহলে তুই বিদেশ আবার চলি যা। কারণ তুই গাধা। তুই গাধা। কি কইছি বুঝছিস নি? সময় থাকতে সাবধান হয়ে যায়। সময় থাকতে সাবধান হয়ে যায়। এখন যত আপন দেখতেছস ঘরে বাইরে, এ আপন আপন থাকতো না। এ কইছি বুঝতি। ভালো থাকিস।